সেফটি ট্যাঙ্কে নেমে প্রাণ গেছে ৩ জনের। ঘটনাটি ঘটেছে রংপুরের মিঠাপুকুর উপজেলার গোপালপুর ইউনিয়নের উদয়পুর এলাকার বাদশা মিয়ার বাড়িতে। সকালে একসাথে নামাজ আদায়ের পর স্ত্রী দেলোয়ারা বেগমকে রান্না করতে দেখে কৃষিক্ষেত্রে যান তিনি, কিন্তু ফিরে এসে দেখতে পান স্ত্রী ও ছেলের মরদেহ, সাথে আরেক প্রতিবেশীও। স্ত্রী সন্তানকে হারিয়ে এখন পাগল প্রায় ৬০ এই বৃদ্ধ। আমার দুনো মানুষ একই বিছনাতে পড়ছি, সকালবেলা উঠি প্রথমে কদুর পাত তুলে আলছে, তুলি মই না আগে দিয়ে তোলছে, তো মই পিছলি যা সুয়ের সামনে গেছে। এখন সন্ধ্যা ভাইয়া বেড়া আলছে, বেড়া আসি দেখে সুয়ের ভেতর, বেড়া নামি দেখে ও মানুষও মারা গেছে। শাশুড়ি আর স্বামীকে হারিয়ে বাকরুদ্ধ ইদু মিয়ার স্ত্রী তানজিনা। শাশুড়িকে সেফটি ট্যাঙ্ক থেকে তুলতে স্বামীকে নির্দেশ দিয়েছিলেন নিজেই, এখন ভাসছেন অশ্রু জলে। আমার শাশুড়ি গেছে শাক তুলবে যায় তলসে মনে হয়, তখন ছেলা ভাঙি তল নিচে পড়ে গেছে। আমি আমার স্বামী কষে মনে হয় মা হলো গেল মারা গেছে। আমার স্বামীও হলো কষে মনে তোলো আগে মা তোলো, তুলবে যায় নামি ওইখানে মই নামে দিছি, বাঁশ দিছি, দড়ি দিছি, নামি আর উঠতে পারে না, কাঁপি উঠি মারা গেছে। বাবাকে হারিয়ে বাকরুদ্ধ নিহত ইদু মিয়ার অবুঝ সন্তানেরাও। দাদি কদুরবা তুলবে গেছে, যা মই সেলকে বুঝতে পড়ে গেছে। তারপরে আব্বু আমার যা তুলবে ধরি, ফির আব্বুও গেছে পড়ি। তারপরে উপকাতে আমার আঙ্কেল আসছে, আসি ওরা তুলবে, ওরাও গেছে পড়ি। স্থানীয়রা জানান বৃহস্পতিবার সকাল 6:30টার দিকে বাড়ির পাশে লাউয়ের পাতা কাটার জন্য সেফটি ট্যাঙ্কের উপর মই রেখে ঘরের ছাদের উপর ওঠার চেষ্টা করছিলেন 55 বছর বয়সী দেলোয়ারা বেগম। এ সময় টয়লেটের ঢাকনা ধসে পড়লে ট্যাঙ্কের গর্তেই পড়ে যান তিনি। পরে মাকে বাঁচাতে গর্তে নামেন ছেলে ইদু মিয়া ও প্রতিবেশী তবারক হোসেনের ছেলে ইবনুল। উদ্ধার তো দূরের কথা, উল্টো তারাও আর উঠতে পারেননি ওই ট্যাঙ্ক থেকে। খবর পেয়ে মিঠাপুকুর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে উদ্ধার করে ওই 3 জনের মরদেহ, বলছিলেন আবু হাসান মিয়া, সহকারী পুলিশ সুপার, রংপুর। মহিলাটা কছে যে চাচা নামি দেখো। তারপরে আমি আমার ছেলে আসি কছে আমার বাবাও না ওঠে বললো মা। পরবর্তীতে আমিও ঘটনাস্থলে যাই। ফায়ার সার্ভিসের সদস্যরা তাদেরকে উদ্ধার করে এবং তাদেরকে মৃত অবস্থায় পাওয়া যায়। সেপটিক ট্যাঙ্কে দীর্ঘদিন জমা হওয়া সালফার ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড এই সমস্ত গ্যাস জমে থাকার কারণে হঠাৎ করে তাদের নিঃশ্বাসের সাথে গ্যাস প্রবেশ করার ফলে তাদের মৃত্যু হয়। সেফটি ট্যাঙ্কটি দীর্ঘদিনের পুরনো থাকায় এই ঘটনাটি ঘটেছে বলে জানান এলাকার লোকজন।